সরকার আসলে তার যে দায়িত্ব সেটি কিন্তু পুরোপুরি পালনে ব্যর্থ হয়েছে। আমরা অনেক আশা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়েছিলাম যে তিনি যে 5 আগস্টে জুলাই ঘোষণাপত্র সেখানে এই পিলখানা হত্যাকাণ্ডের কথা সেখানে থাকবে। আমরা জানি যে বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশন আছে সেই মোতাবেক জুলাই ঘোষণাপত্রের যে গুরুত্ব সেটি হলো পরবর্তী যে সরকারি আসুক না কেন সেই সরকারের উপর একটি অর্পিত দায়িত্ব। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী যে বা যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন তাদের অত্যাবশ্যকীয় যে কার্যতালিকা সেখান থেকে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টিকে সরিয়ে ফেলা হয়েছে এবং সেটি নিয়ে দীর্ঘ সময় আমরা কথা বলেছি, আলোচনা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। এর পূর্বে আমরা যখন শুরুতে আন্দোলন করি সেই আন্দোলনের সময় আমরা দেখতে পেয়েছি যখন কমিশন গঠনের কথা চলছিল সেই সময়ে কমিশন গঠন না করে একটি কমিটি করার কথা বলেছিল উপদেষ্টারা। তারপরে আমরা যখন আন্দোলন জোরদার করলাম তখন তারা কমিশন করলেন। তারপর জানা গেল সেই কমিশন আসলে স্বাধীন, কিন্তু আমরা সেখানকার যে 2 ধারা সেখানে আমরা দেখতে পেলাম এই কমিশন স্বাধীন নয়। তো সবকিছু মিলিয়ে আসলে পরবর্তীতে আমরা যত আন্দোলনই করেছি তার কিছু ফলাফল আমরা অবশ্যই পেয়েছি, কিন্তু আলটিমেট যে রেজাল্ট সেটা কিন্তু আমরা পাইনি। এবং এই কমিশন তাদের উপরে অনেক আস্থা ছিল, যেটি এই কমিশনের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন সেটি হলো এই কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে, তারা পড়তে পারবেন এবং সেই রিপোর্টের ভিতরে কি লেখা আছে সেটিও দেখতে পারবেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে এর আগে যখন আমরা সংবাদ সম্মেলন করলাম একটি অজানা কারণে যে এই কমিশন রিপোর্ট পাবলিশ করে দিয়েছে তার মেয়াদ আরো 7 দিন বর্ধিত করা হলো। এটি একেবারেই অনভিপ্রেত ছিল। এই সরকার আসলে তার যে দায়িত্ব সেটি কিন্তু পুরোপুরি পালনে ব্যর্থ হয়েছে এবং আমরা এই মুহূর্তে এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল যে এই রিপোর্টে আসলে কি কি আছে প্রতিটি নাগরিক দেখবে, সেই জায়গা থেকে এই সরকার অনেকাংশে আমরা দেখতে পাচ্ছি যে সিলমোহর মেরে দিয়েছে। এই কমিশনের যারা সদস্যবৃন্দ তারা আমাদেরকে জানিয়েছেন এই রিপোর্টটি সকলের জন্য উন্মুক্ত এবং যেদিন তারা এই রিপোর্টটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন সেদিনই তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে এটি বাংলাদেশের সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং এই রিপোর্টে কি লেখা আছে, সরকার তদন্ত করে, কমিশন তদন্ত করে কি কি পেল এবং কোর্টকে কি কি সাজেশন করলো এগুলো জানার অবশ্যই অধিকার আছে যারা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি? কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো সম্পূর্ণভাবে গোপন রাখার একটি প্রচেষ্টা চলমান।